নমস্কার বন্ধুরা, এসআর রয়্যাল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ। তার জন্য চিংড়ি মাছগুলো সবার প্রথমেই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আগে চিংড়ি মাছটা ভালো করে মেখে রেখে দেবো। এবার এখানে আমি ঝিঙে আর আলু কেটে নিয়েছি। আলুটা একটু সরু সরু টুকরো করে কেটে নিয়েছি, সরু আর লম্বা। ঝিঙেটাও কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি কালো জিরে, অল্প পরিমাণে চিনি আর জিরের গুঁড়ো। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আগে। এই তেলেই সবার প্রথমে আগে আমি মাছটা ভেজে নেব। এবার লবণ হলুদ মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছটা একটু এপিট ওপিট করে অল্প অল্প করেই ভেজে নেব, কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়, তাই এটা আমি অল্প করেই ভেজে নেব। একটু নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই আমি আরও একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরেটা ফোড়নে। ফোড়নটা একটু ভালো করে গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজটা। তেলের মধ্যে ভালো করে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, যাতে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। খুব বেশি ভাজবো না পেঁয়াজটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, সরু করে কেটে নেওয়া আলুগুলো এবার আমি দিয়ে দিলাম। আলুটা একটু পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি ঝিঙে আর কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো। এবার সবজিগুলো আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। চিনিটা আপনারা যে যার ইচ্ছে মতো ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সব কিছু দেওয়ার পরে এবার আমি সব ভালোভাবে সব আলু আর ঝিঙেগুলো ভালো করে সাঁতলে নেব। বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে, আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, উষ্ণ গরম জল। পরিমাণ মতো জল দিয়ে জলটা ভালো করে ফুটে এলে এর মধ্যে এবার আমি ভেজে রেখে দেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়েও আবারও ঝোলটা আমি কিছু সময় ফুটিয়ে নেব।
ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, আলুটাও খুব ভালোভাবে গলে গেছে, ঝিঙেটা তো গলে গেছে। এবার এই পজিশনে আমি এখন নামিয়ে নেব, নামিয়ে একটা বাটির মধ্যে তুলে নেব। বাটিতে আমি তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের পাতলা ঝোল, মশলা ছাড়াই, সেরকম কোনো মশলাই ব্যবহার করা হয়নি, পাতলা ঝোল। আশা করি সবারই খেতে খুব ভালো লাগবে এরকম সিম্পল একটা রেসিপি। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।